কালকে আমি একটা টিভিতে ইন্টারভিউ দেখছিলাম সিপিএম এর কর্ণধার জিতেন চৌধুরীর হেডলাইন্স ত্রিপুরাতে। লাস্টে উনি বলছেন আপনারা চিন্তা করবেন না, এবার ত্রিপুরাতে নীরব বিপ্লব হবে। কইছে তো নীরব বিপ্লব হবে, ওনার মুখ দিয়ে বেরিয়ে গেছে। আপনারা একটু সোশ্যাল মিডিয়ায় দেখেন, কালকেই বলেছে উনি এবার ত্রিপুরাতে নীরব বিপ্লব হবে। হবে না? বন্ধুরা, আজকের এই যোগদান সভা এটা কোনো বড় নির্বাচনী সভা নয়, যোগদান সভা। এখানে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য অত্র অঞ্চলের যারা কংগ্রেস সিপিএম এ রয়েছে ওনারা এসছেন, ওনাদেরকে আমি স্বাগত জানাই। মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির প্রদেশ সহসভাপতি সহসভানেত্রী পাপিয়া দত্ত মহোদয়া, এই ডিস্ট্রিক্টের সম্মানীয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য মহোদয়, এখানের মন্ডল প্রেসিডেন্ট হীরালাল দেবনাথ মহোদয়, আমাদের কাউন্সিলর এবং ইএম প্রদীপ চন্দ্র মহোদয়, আর সম্পাদী এখানকার কাউন্সিলর, আমার নাম লিখে অক্ষণে দিচ্ছে তারা, কত পণ্ডিত। এখন বাদ রয়েছে যে সুশান্ত দেব, যুব মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি, নজওয়ান, বিশালগড় থেকে এমএলএ, আর রয়েছে সবচেয়ে শান্ত কর্পোরেটর কে, জয়া ধানর। ওই দিন আমাকে বাড়িতে ভাত খাইয়েছে রাত্রে। আর এখানে উপস্থিত আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা। আর এখানে তো মহিলাই মহিলা, জেন্টস আছে। তোমরা কজন আছো জেন্টস? এরা তো এখানে তো 90% মহিলা, 10% জেন্টস। আবার জেন্টসরা হাসেও শুনলে তোমরা লজ্জা লাগে না? এরা 90% আয় বেরিয়েছে, তোমরা 10%। পাপিয়াদের লইলে 100% হয়ে যাবো গা। বন্ধুরা, নির্বাচনী জনসভা, যোগদান জনসভা, আমি তার জন্য ছোট ছোট কার্যক্রমও যাচ্ছি যে আপনাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য। কোনো মতেই যাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই ধারণা না রাখে আমাদের ক্যান্ডিডেট তো জিতে গেছে আর তার জন্য আমরা চুপচাপ বসে থাকলে হবে, ভোটিং হয়ে যাবে, জিতে যাবে। আমি প্রথম দিনই বলেছি যে বিরোধীদেরকে 1 লাখের নিচে রাখতে হবে ভোট টোটাল। বললেই হাতিতালি দেয়, যারা যারা হাতিতালি দিতেছে ভিডিও রেকর্ডিং হইতেছে। হাততালি যে যে দিতেছে তার ভোটের মধ্যে যদি বিরোধীরা ভোট পায় তাহলে হাতের তালি আমরা মাথার তালি করব। তো সেই কারণে ইলেকশন উৎসবের মেজাজে হওয়া উচিত। কমিউনিস্টের রাজত্বকালে ইলেকশন মানে ভয়াবহতা, মারপিট, বাড়ি জ্বালানো, মানুষকে তিরস্কার করা, বিরোধী
পার্টি করলে তার বাড়িঘর ভাঙচুর রাত্রিতে। আরেকটা ছিল তাদের আদত, যেটা আমরা কোনোদিন করি না। আজকে যদি সিপিএম এর সরকার থাকতো, সিপিএম এর নেতারা থাকতো এখানে রাজ্যে ক্ষমতায়, তাহলে বিপ্লব দেব এখানে কার্যক্রম করছে, টাইম নিয়েছে, সময় নিয়েছে, তবুও তারা সামনে দিয়ে একটা মিছিল বের করবে আর বারবার ইনকলাব জিন্দাবাদ করে আপনাকে ডিস্টার্ব করবে। এমন করতো না? আমি ত্রিপুরা রাজ্যে যেখানেই যেতাম 2016, 17, 18 পারমিশন নিয়ে কার্যক্রম নিয়েছি। মিছিল করছে, আমার মিছিলের সামনে চলে আসে বিনা পারমিশন, লাল পতাকা নিয়ে সামনে দিয়ে আপনার সামনে এমন ভাবে মিছিল করবো যেমন আপনার গায়ের উপরে ইচ্ছা করে পড়বো। তার মানে নির্বাচন আসলেই মা বাবারা তটস্থ থাকতো, ছেলেদেরকে বলতো বাড়ি থেকে বেরোও না, রাস্তার দিকে যাইও না, বিরোধী পার্টির যাওয়ার কি দরকার, এরা রাত্রে মারবো। কিন্তু আজকে আমি দেখে খুশি হয়েছি, এখানে একটা উৎসবের মেজাজে মানুষ নির্বাচনকে উপভোগ করছে। গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হচ্ছে নির্বাচনের দিন। কমিউনিস্টের শাসনকালে কোনদিনই মানুষ সেটা অনুভব করতে পারেনি। তার কারণ কমিউনিস্টরা ক্ষমতার লোভের কারণে, কমিশন খাওয়ার কারণে, ক্যাডার পালনের কারণে ইলেকশনকে উৎসবের মেজাজে করতে দিত না। এদের তো আরো কাহিনী আছে। আমরা যদি ফ্ল্যাগ লাগাতাম তা আমাদের ফ্ল্যাগের উপর দিয়ে 2 ফুট উঁচা একটা লাগিয়ে দেবে। মানে আপনি নিজে তো কথা বলতেই পারবেন না, মিছিল মিটিং করলে ডিস্টার্ব করবে, তারপরে আপনি কার্যক্রম এখানে রেখেছেন, ওখানে একটা মাইক লাগিয়ে শুরু করে দেবে, আর তারপরে আপনার ঝান্ডা লাগিয়েছেন 4 ফিট, তার উপরে 8 ফিটের ঝান্ডা লাগিয়ে দেবে। মানে ইলেকশন মানে রাজ্যের মধ্যে ত্রাস তৈরি করে রাখা, মানুষের মধ্যে ভয়ের সঞ্চার করে রাখা। আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে সেই বাতাবরণ নেই। রাজনীতিকে और ইলেকশনকে ত্রস্ত পরিণত করেছে ত্রিপুরা রাজ্যে, ওয়েস্ট বেঙ্গলে, কেরালাতে কমিউনিস্ট পার্টিরা। আর এই ত্রস্ততার কারণে যারা মার খেয়েছে, যারা অত্যাচারিত হয়েছে, কারা হয়েছিল? তৎকালীন কংগ্রেসের কার্যকর্তারা। আজ এই কংগ্রেস সিপিএম এক জায়গায় চলে এসছে, এক ক্যান্ডিডেট ওনাদের। সিপিএম এ ভোট দেবে কংগ্রেসের ক্যান্ডিডেট, হাত চিহ্নের ক্যান্ডিডেট। তাহলে সাধারণ মানুষকে ত্রস্ত করার কি দরকার ছিল? ত্রিপুরার মহিলাদের উপরে রেপ করার কি দরকার ছিল? বাড়িঘর জ্বালানোর কি দরকার ছিল? এই 6 আগরতলা থেকে আপনাদের এখনই বিধায়ক, উনি তো মানুষকে উকসিয়ে মারপিট করার মাস্টার ডিগ্রি, পিএইচডি ওনার কাছে, নিজেও দৌড়ায়। সিপিএম ধরে চল চল, সিপিএম ধরে আই, ফ্লোমেন পিটা গিয়ে মরে, তিনি এসির নিচে বইয়ে থাকে। আর ক্যামেরা দেখলে এমন করে গাম পালায়। ওখানে আপনার গাম পালান লাগতো না, এখন জিতেন চৌধুরী আপনার রুমাল দিয়া মুছবো, ওনার উঙ্গলি দিয়ে এমন কষ্ট করার দরকার নাই। জিতেন চৌধুরী রুমাল দিয়া ঘুরে টেনে লোক। এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের কংগ্রেসের পারদর্শী নেতা। সংগ্রাম করতে করতে নিজেই সিপিএম এর পার্টি বেশ ঢুকে গেছে। আর বিপ্লব দেব এমন প্রাণী, তাদের সঙ্গে সংগ্রাম করেছি।
সংগ্রাম করতে করতে তারা পার্টি বিষ্টু ভাঙ্গা লাইছে। পার্টি অফিস আমিও গিয়েছি, মেলার মাঠে দিন দুপুরে গেছি। যখন আমি মুখ্যমন্ত্রীর পদে শপথ নিব, ভারতীয় কালচার, রীতিনীতি, সংস্কৃতি আমার মধ্যে রয়েছে, তার জন্য সিপিএম এর পার্টি অফিসে গিয়েছি। গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে পায়ে ধরে প্রণাম করে বলেছি, আমার শপথ গ্রহণ আছে, আপনি আসুন। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, ভারতের কালচার। আর আপনি কি করেছেন এতদিন যাবত? আপনি আর আপনার বাপ রাতে রাতে করতেন পরামর্শ সিপিএম এর সঙ্গে সমঝোতা। এখন তো নির্লজ্জের মতো দিনের বেলা সিপিএম অফিস থেকে মিটিং করে 6 নম্বরে বের হয়। কি অবস্থা! এই দিন ভেবেছিল 6 আগরতলার লোক দেখতে হবে, কমিউনিস্টের অফিস থেকে মিটিং করে বেরোবে। তাহলে এতটা বছর সিপিএম কংগ্রেসের মারামারি দরকার কি ছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে? মানুষের উপর অত্যাচার করার দরকার কি ছিল? কংগ্রেস করার সুবাদে বিপিএল কার্ড পর্যন্ত কেটে দিত, মনরেগার কাজ পর্যন্ত দিত না গরিবদেরকে। এই ছিল কমিউনিস্টদের রীতিনীতি। তাই আমি আপনাদের কাছে এসেছি। এখানে বড় মাত্রায় মহিলা আছে, আপনারা বাড়ি বাড়ি যান, সবার কাছে, মানুষের কাছে বলুন নরেন্দ্র ভাই মোদী আর বিপ্লব দেবের জন্য আশীর্বাদ দেওয়ার জন্য। মানুষ দেবে আমাকে আশীর্বাদ। কমিউনিস্টের সাধারণ ভোটার বিপ্লব দেবকে, নরেন্দ্র ভাই মোদীকে ভোট দেবে। কমিউনিস্টের উপরের নেতাগুলি একত্রিত হয়ে গেছে, তাদের সঙ্গে তার কারণ আছে। তার কারণ হচ্ছে কমিউনিস্টের ক্যাডারদের পেট চালানোর জন্য পার্টি চাই। কারণ কি, এরা কোনো রোজগার করে না, পার্টি করাই তাদের প্রফেশন। কমিউনিস্টের সময় এখন তো আর মেয়ে বিয়ে দেয় না। কমিউনিস্টের সময় কোন কমিউনিস্টের ক্যাডারকে মেয়ে বিয়ে দেওয়ার যদি প্রস্তাব আসতো, যদি ছেলে কি করে, ছেলে পার্টি করে, তাহলে বড় পদবি হয়ে গেছে। আর তারপর যদি কোনো একটা পদ থাকে, লোকাল কমিটির সেক্রেটারি, লোকাল কমিটির মেম্বার, তাইলে তো ডিএম এর থেকেও বড়। মেয়ের বাবা বাজারে যদি জিজ্ঞাসা করে কমিউনিস্টের সময়, মেয়ের বিয়ে ঠিক হয়েছে শুনলাম, হ্যাঁ ঠিক হয়েছে, কার লোক হয়েছে? লোকাল কমিটির মেম্বারের লোক হয়েছে। বাপরে বাপ, মনে হয় যেমন ডিএম এর লোকে বিয়া ঠিক করেছে। আর ওখানে এই লোকাল কমিটির মেম্বারের অবস্থা কি, সেক্রেটারির অবস্থা কি? এখন মায়া বিয়া দিব তার কাছে কেউ? পঞ্চায়েত দিবেননি কেউ? সিপিএম এর লোকাল কমিটির সেক্রেটারি, তার কাছে কেউ মেয়ে বিয়া দিবে? দিবে না। এখন বিয়ার লেগা, বিয়াতা করণ লেগা কংগ্রেসের লোক মিলছে গিয়া। আর যেই যে লোক মিলছে, এরার বাড়িতে কোনো মহিলা যায় না। এদের ব্যবহার মহিলাদের প্রতি সঠিক নয়। এরা মহিলাদেরকে দুর্গা রূপে দেখে না, মহিলাকে পার্বতী রূপে দেখে না, সরস্বতী রূপে দেখে না। এরা মহিলাদেরকে হেন দৃষ্টিতে দেখে। ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র ভাই মোদীর পার্টি মহিলাদেরকে সম্মানের দৃষ্টিতে দেখে। তার জন্য 33% রিজার্ভেশন মাননীয় প্রধানমন্ত্রী এমপি এমএলএ এর জন্য, মহিলাদের জন্য এনেছে।
ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা সরকার সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% রিজার্ভেশন এনেছে। এসএসজি গ্রুপ, সেলফ হেল্প গ্রুপ, মহিলারা স্বনির্ভর হওয়ার জন্য কমিউনিস্টের সময় মাত্র 6000-এর কাছাকাছি সেলফ হেল্প গ্রুপ ছিল, আর আজকের দিনে প্রায় 60,000 সেলফ হেল্প গ্রুপ ত্রিপুরাতে রয়েছে। মেরে মিত্র, আজকে কেন এত বড় মাত্রায় মহিলা আসছে বিজেপির মিছিলে, মিটিং এ? কারণ কি? মহিলারা জানে ভারতীয় জনতা পার্টি একমাত্র প্ল্যাটফর্ম, একমাত্র পার্টি যারা স্বনির্ভর মহিলা দেখতে চায়, যারা মুসলিম মহিলাদেরকে 3 তালাক থেকে মুক্তি দিয়েছে, যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর হোক, উজ্জ্বলা যোজনার গ্যাসের চুলা হোক, মহিলাদের নামে দেওয়ার ব্যবস্থা করেছে। ওই কমিউনিস্টরা তো মহিলাদের নামে কোনো কিছু দেয়নি, মহিলার নামে কোনো কিছু করেনি। কমিউনিস্টরা সবচেয়ে বেশি নারীদের প্রতি ভাবনাত্মক ভাবনা দেখাতো, বলতো ডোমেস্টিক ভায়োলেন্স বন্ধ করতে হবে। ডোমেস্টিক ভায়োলেন্স বন্ধ করতে হবে মানে ঘরের মধ্যে মহিলাদের যে অত্যাচার বন্ধ করতে হবে। কিন্তু তার জন্য কিছু করেছে কমিউনিস্ট পার্টি? কমিউনিস্ট পার্টি তার জন্য কিছু করেছে? মহিলাদেরকে উপর অত্যাচার যদি রুখতে হয়, তাহলে মহিলাদেরকে স্বনির্ভর, আত্মনির্ভর, রোজগারি মহিলা করতে হবে, তবেই মহিলাদের উপর অত্যাচার কমবে। না হলে মহিলাদেরকে নাক টান শুনতে হবে। আমরা পুরুষেরা যখন রান্না খাই, মহিলারা রান্না করে কোনো কিছু দিয়েছে, যদি একটু লবণ বেশি হয় তো মহিলাকে গালিগালাজ করে দিই। একটু লঙ্কা বেশি হলে, সারাদিন ভালো খাওয়া, একদিন একটু লঙ্কা বেশি হয়ে গেছে তো বলবে সারাদিন পরিশ্রম করে এসছি, এটির কি বানায় রাখছো, মরিচ দিয়ে রাখছো। শুধু মহিলাদেরকে তিরস্কার করে, গালিগালাজ করে, এমনকি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে, ছেলেরা বলে, বাবা বলে, ভাইয়েরা বলে। কিন্তু আজকের দিনে নরেন্দ্র ভাই মোদী এমন ভাবে মহিলাদেরকে সশক্ত করে তুলছে, যেই কারণে মহিলাদেরকে এখন গালি বেশি খেতে হয় না। কারণ কি? প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ম্যাক্সিমাম মহিলাদের নামে, প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার শৌচালয় মহিলাদের নামে, গ্যাসের চুলা, গ্যাসে রান্না করবেন, উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের চুলা গরিবদের জন্য মহিলার নামে। তারপরে জলের কানেকশন মহিলার নামে। যদি জমিন রেজিস্ট্রি ত্রিপুরাতে হয়, ত্রিপুরা সরকার 2% কম করে রেখেছে, মহিলাদের নামে করলে 2% রেজিস্ট্রি খরচা কম লাগবে, মানে জমিনও মহিলার নামে। এখন যদি কোনো মহিলাকে কেউ গালিগালাজ করে তো মহিলা প্রথম দফায় গিয়ে রান্নাঘরে তালা লাগিয়ে দেবে। গ্যাসের চুলাটা যদি বলে তুমি বাপের বাড়ি যাও গা, তোমার রাখতাম না, তো মহিলা বগলে লিখবো গ্যাসের চুলাটা, শৌচালয় তালা লাগাইবো এটা তেলের নামে, রান্না করে তালা লাগাইবো, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরে তালা লাগাইবো, আর 3টা চাবি লইয়া কইব তুমি থাকো পোলামেন দিয়ে আমি যাইতেছি। তখন কি হবে? তখন আমরা ফুলা মাইয়া স্বামী সব আয়া কইব মা যাইও না, তোমার মতো মা তো দুনিয়াতে নাই। আর স্বামী কি বলবে জানেন না? না না, তোমার লোক তো আমি টিস্কারি করছি, তোমার মরিচ দিছ, না না এটা তো যে মিষ্টি লাগতেছে, একদম আমার জিব্বা দিয়া জলে পড়ছে, জালেরও কোনো মিষ্টি। কারণ ঘর যাইতে গেছে, গ্যাসের চুলা জায়গা, 5 কিলো চাউলও জায়গা, শৌচালয়ও জায়গা, বাড়িও জায়গা,
কাগজও জায়গা। মেরে মিত্র, আমি হাসি দিয়ে বলি, মহিলাদের উপর অত্যাচার হয় শুধু আর্থিক কারণে। মানুষকে বিয়ে দেওয়ার পর আজকে কম হয়ে গেছে পণ প্রথা। বাপের বাড়িতে স্কুটার লিয়ে আমার লিগা 20,000 টাকা নগদ লিয়ে মদ খেয়া পয়সা উড়ানোর পর বউরে পিঠটা সেরা কয় বাপের বাড়িতে মদের টাকা লইয়া আয়। এই তো ছিল কমিউনিস্টের সময় ত্রিপুরা। আর আজ নরেন্দ্র মোদী ত্রিপুরাতে নারী সশক্তিকরণের ত্রিপুরা, নারী সশক্তিকরণের ভারতবর্ষ। মহিলাদেরকে যদি রেপ করা হয় তো নরেন্দ্র মোদী আইন এনেছে ভারতবর্ষের মধ্যে 18 বছর নিচে কোনো মহিলাকে যদি রেপ করে তাকে সিধা ফাঁসির সাজার ব্যবস্থা নরেন্দ্র মোদী করেছে। এই কমিউনিস্টরা বৃন্দা করা, কংগ্রেসরা পার্লামেন্টের মধ্যে তার বিরোধ করেছে। বৃন্দা করা মহিলা এত বড় বিন্দি দিয়ে ঘুরে, এত বড় ফুটা লাগা পার্লামেন্টে বিরোধ করেছে। ইতিহাস সাক্ষী, ভিডিও উঠিয়ে বিরোধ করেছে, না ফাঁসির সাজা দেওয়া যাবে না। কেন? একটা মহিলা হয়ে বলে যে কোনো মাইনর গার্লকে যদি রেপ করা হয় তো তাকে ফাঁসির সাজা দেওয়া যাবে না, মহিলা বলে। নরেন্দ্র মোদী ফাঁসির সাজা এনেছে। মহিলাদেরকে সশক্তিকরণ করার জন্য জম্মু কাশ্মীর থেকে 370 উঠিয়েছে। কারণ কি, জম্মু কাশ্মীরে 370 দ্বারা থাকার কারণে জম্মু কাশ্মীরের কোন মহিলা যদি ত্রিপুরার কোন ছেলেকে বিয়ে করেছে তাহলে তার মালিকানা হক জম্মু কাশ্মীরে কিচ্ছু থাকবে না। সে 1 ইঞ্চ জায়গার মালিকার থাকবে না, সমস্ত জায়গা তার রিলেটিভের কাছে না সরকারের কাছে চলে যাবে। এমন হয় আমাদের এখানে কলকাতা থেকে মেয়ে বিয়ে হয় না তো তাকে জমিনের মালিকানার হাত থেকে ছাড়িয়ে দেওয়া হয়। জম্মু কাশ্মীরে 1947 থেকে চলে আসছিল, কংগ্রেস সিপিএম মেলে এগুলো রেখেছিল। নরেন্দ্র মোদী 370 উঠিয়ে বরাবর করেছে বাকি সব প্রান্তের সঙ্গে মেলে। আর আজকের দিনে তো মহিলাদের মহিলাই মহিলা। দেশের সর্বপ্রথম অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারতীয় জনতা পার্টির সময় হয়েছে। ভারতবর্ষের মধ্যে প্রথম বিদেশ মন্ত্রী মহিলা স্বর্গীয় সুষমা স্বরাজ নরেন্দ্র মোদীর সময় হয়েছে। 12 জন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র মোদীর সময় মহিলারা হয়েছে। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি মহিলা কর্পোরেটর ভারতীয় জনতা পার্টির কাছে। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে মহিলা এমপি এমএলএ ভারতীয় জনতা পার্টির কাছে। মেরে মিত্র, ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি মহিলা এমএলএ ভারতীয় জনতা পার্টির কাছে। আর লোকসভাতে 2টা সিট আছে, 2 সিটের মধ্যে একটার মধ্যে মহিলা, একটার মধ্যে পুরুষ বিপ্লবদের। তার মানে 50% মহিলাকে দিয়েছে মেরে মিত্র। ভারতীয় জনতা পার্টি শুধু বলে না, আর তাদের দেখো কংগ্রেস সিপিএম এর 2টার মধ্যে পুরুষ দিয়ে দিছে। একটার মধ্যে আশিস বাবা, আর একটার মধ্যে কি রিয়াং, যতীন্দ্র রাজেন্দ্র রিয়াং। মহিলা নাই তাদের কাছে, মহিলা নেই। মহিলাদের সঙ্গে কথা বলুন। বিজেপি এর আগেও একজন প্রতিমা ভৌমিককে মহিলা দিয়েছিল, একজন জেন্টসকে দিয়েছিল 50%। এবারও একজন মহিলা আর একজন পুরুষকে দিয়েছে। আর কংগ্রেস আর সিপিএম মিলে 2 খান পুরুষ দিয়েছে। মহিলাদের কোনো স্থান নেই মেরে মিত্র। কংগ্রেস সিপিএম এ কোই স্থান নেই। তার জন্য আপনাদের অঞ্চলে প্রত্যেকটি মহিলার কাছে যান, আমি যা বলেছি গিয়ে বলুন, দেখবেন সমস্ত মহিলা নরেন্দ্র মোদীকে ভোট দেবে। সমস্ত মহিলা দেবে। বাড়ি বাড়ি যান, এই কথাগুলি বলুন। এরা বলে একটা, করে আরেকটা। সবচেয়ে বেশি নারী সমিতির মিছিল ত্রিপুরা রাজ্যে যদি কেউ করিয়েছে, কমিউনিস্টরা করিয়েছে। কিন্তু তার বদলে নারীদের কি দিয়েছে? তার বদলে নারীদেরকে কিচ্ছু দেয়নি মেরে মিত্র। তার জন্য বিপ্লবদের যখন যায় তো মানুষের বাস্তব চেহারাটা তুলে ধরে, তখন তাদের মনে হয় কাটা ঘায়ের মধ্যে যে নুন দেয় না, এমনিতেই যদি কুলায় উঠতে না। সেই কারণে এখন জিতেন চৌধুরী কয়
ত্রিপুরাতে দেখবে এবার ইলেকশনে নীরব বিপ্লব হবে। ঠিকই কইছেন, নীরব বিপ্লব। নীরব না, টের পাইছেন নাম নেই, নীরব সরব দুটোই হইব। কারণ মানুষ আপনাদেরকে চিনে গেছে। আপনার সকালে এক পার্টি, বিকালে এক পার্টি, নিজের ইচ্ছে মতো কাজ করা। ত্রিপুরাকে এইভাবেই চালাতো মেরে মিত্র। এক সময় 2018-তে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর ত্রিপুরার মানুষ মুক্তির স্বাদ পেয়েছে, স্বাধীনতার স্বাদ পেয়েছে। না হলে 1947-এ দেশ স্বাধীন হয়েছিল, ত্রিপুরা মানুষের স্বাধীনতা পেয়েছে 2018-তে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর। কমিউনিস্টের মানুষেরও তো স্বাধীনতা ছিল না, যারা কমিউনিস্ট করে তাদেরও স্বাধীনতা ছিল না বন্ধু, তাদের তো আরো স্বাধীনতা ছিল না। আপনি কমিউনিস্টের যারা আছে জিজ্ঞাসা করুন, তাদের স্বাধীনতা যারা কংগ্রেস বিজেপি করে তার চাইতে আরো কম ছিল। আমাদের বাড়ির কাজকর্ম কি হবে আমরা নির্ণয় করতে পারতাম যারা কংগ্রেস বিজেপি করতো ত্রিপুরাতে। কিন্তু যারা কমিউনিস্ট পার্টির ক্যাডার, এমএলএ, মন্ত্রী, এরা নিজের মেয়ের বিয়ে ঠিক করতে পারতো না, সেটা পার্টি অফিস তয় করবে। বাবার শ্রাদ্ধ কবে করবে তার ডেট পার্টি অফিসে তয় হবে। মেয়ের জন্ম সিজারিয়ান ডেটটা কবে হবে স্বামী স্ত্রী তয় করতে পারবে না, তারা ডেট ঠিক করবো। মঙ্গলবার আপনার মাই হইব না ফুল হইব। সচ বল রা হুঁ, আমি সত্যি কথা বলছি। আজকে অনেকে ভুলে যায়, ভাবে ভারতীয় জনতা পার্টির সরকার এসছে আমাকে একটু টুকাটুকি করেছে, আমাকে বলছে এই কথাটা এই কথাটা। আরে ভাই, সিপিএম এর সময় যারা সিপিএম এর ক্যাডার ছিল, যারা নেতা ছিল, যারা এমএলএ ছিল, তাদের পর্যন্ত স্বাধীনতা ছিল না। এরাও নিজের পরিবারের সিদ্ধান্ত নিতে পারত না। ত্রিপুরাতে সমস্ত সিদ্ধান্ত, গ্রামের হোক বাড়ির হোক, সব সিদ্ধান্ত পার্টি অফিসের মধ্যে পার্টির ক্যাডাররা নির্ণয় করবে। এমনকি আপনার ঘরে ছেলের কোনো মেয়ে হয়েছে, তার নাম কি হবে সেটাও পার্টি অফিস তয় করবে। এই ছিল ত্রিপুরা রাজ্যের ইতিহাস। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা বাড়ি বাড়ি যান। লোকসভার ক্যান্ডিডেটের বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয়, বাড়ি বাড়ি যেতে পারবো না। আমার জন্য আর নরেন্দ্র ভাই মোদীর জন্য বাড়ি বাড়ি যাবেন, যেতে পারবেন। আমি যেই কথাগুলো বলেছি সেই কথাগুলো মহিলাদের সামনে তুলে ধরতে পারবেন। আমি যে মহিলাদের বিষয়ে কথা বলেছি, এদিকে সত্যি বলেছি না মিথ্যা মনে হয় আপনাদের? কেউ মিথ্যা মনে হয়? মিথ্যা মনে হয়? কার কার মিথ্যে মনে হয় হাত তোলো তো। তুলে না। আমার জন্য যাবেন আপনারা, বাড়ি বাড়ি যাবেন, বাড়ি বাড়ি যাবেন। লিফলেটটা পেয়েছেন? লিফলেট পেয়েছেন? আমার একটা লেটার আছে, এটা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে স্টিকার লাগানো। আর এখন যে বিপ্লব দেব মহিলাদের উপরে বলল, আমার পুরো ভাষণ শুধু মহিলাদের উপরে ছিল। আপনারা এই 6 নম্বর আগরতলার আপনাদের এরিয়ার মধ্যে মহিলাদের বিষয়ে আমি যা যা বলেছি, আপনাদের দ্বারা যেই মহিলারা এখানে আসেনি ইস কার্যক্রমে, তাদেরকে গিয়ে বলুন বিপ্লব দেব এসেছিল, উনি কথা বলেছেন, তুমি তার সঙ্গে সহমত আছো কিনা। দেখবেন আপনি আপ সমস্ত মহিলা আপনার সহযোগ হয়ে আপনার সাথ দেবে। তাই আমি আপনাদেরকে বলবো যে কালকে থেকে সময় বের করে, আজকে তো রৌদ্রের মধ্যে আপনারা এসছেন, 5টা 5:30টার পর যখন রৌদ্র কমে যায় তখন বাড়ি বাড়ি ডোর টু ডোর করা, সকালে ডোর টু ডোর করা, বাড়ির কাজকর্ম করুন। কিন্তু সমস্ত মহিলাদেরকে একত্রিত করুন, সমস্ত বাড়িতে যান। দেখবেন মানুষ নরেন্দ্র ভাই মোদীকে আর বিপ্লব দেবকে ভোট দেওয়ার জন্য বসে আছে। শুধু যাওয়ার অপেক্ষা, আপনারা বাড়িতে যান, মানুষ ভোট দেবে আর সেই দিশায় কাজ করবে। মেরে মিত্র, আমি আশা করি আপনারা এই কাজগুলি করবেন। কে কে করবে যার হাত উঠাও। এদিকে তারা করতো না, সিপিএম এর লেগে বসতে দেয়। হ্যাঁ, এদিকে সিপিএম এর লেগে বসতে দেয়, চাইতেন না তো। কার জন্য ভোট চাইবেন? কার জন্য?
नरेंद्र भाई मोदी और विप्लव देवेর জন্য কার জন্য नरेंद्र भाई मोदी मेरे मित्रों আমি আশা করি আপনারা এই কাজগুলি করবেন বাড়ি বাড়ি যাবেন আর একটি ভোটও যাতে নষ্ট না হয় ত্রিপুরার মানুষ গণতান্ত্রিক ভাবে জাগরুক কিন্তু এই জাগরুকতাকে কমিউনিস্টরা মিসইউজ করেছে লম্বা সময় এই জাগরুকতাকে কাজে লাগিয়ে ক্যাডার রাজ করেছে মানুষের উপর অত্যাচার করেছে আজকে যখন ক্ষমতা হারিয়ে গেছে তখন দেখবেন কত মিডা মিডা কথা কয় তারা একবার ইয়াদ করুন 2018 এর আগে বিপ্লব দেব তো মুখ্যমন্ত্রী ছিল এখন এমপি আছে তবু আপনাদের দিকে তাকায় আপনাদের সঙ্গে কথা বলে আপনাদের হৃদয়ের কাছে যায় কমিউনিস্টের লোকাল কমিটির মেম্বারের দিকে তাকানো যেত না ইয়াদ করো ঠিক বলেছি কমিউনিস্টের লোকাল কমিটির সেক্রেটারি তো বহুত বড় বিষয় তার দিকে তাকাইলে তো আমরা চোখ খুলে লয়ে যাবো গা চোখ খুলে নিয়ে চলে যাবে হাঁটার কি নমুনা চলার কি নমুনা বডি ল্যাঙ্গুয়েজ মনে হয় যেমন দুনিয়াটা আবিষ্কার হেভি একলা করছে আর আজকে দেখবেন এদের নমুনা বেচ্চা পাগলাদের মতো ঘুরে রাস্তা রাস্তা দেখছেন বেচ্চা পাগলা কে কে বেচ্চা পাগলা দেখছে হাত তোলো তো দেখছেন কেউ বেচ্চা পাগলা দেখছে না দেখছেন নি হ্যাঁ বেশি মাথা খারাপ হইলে রাস্তার মধ্যে উলট পালট ঘুরে যেমন জিতেন চৌধুরীর মতো তাই আমি আপনাদেরকে বলি একটা কথা দেখছেন নি আমি আমাদের রৌদ্রটা গেছেনি এবার বুঝছেন ঈশ্বর বিজেপির লোকের গেছেনি রৌদ্রটা ও সামান্য জায়গা রয়েছে রৌদ্র নাই হাওয়াও চলতেছে কারণ নরেন্দ্র ভাই মোদীকে প্রধানমন্ত্রী ভারতের প্রকৃতিও চায় যে নরেন্দ্র ভাই মোদীর মতো ব্যক্তি তৃতীয়বার প্রধানমন্ত্রী হোক প্রকৃতিও চায় না প্রকৃতিও চায় যে নরেন্দ্র ভাই হি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক কারণ কি উনি ভারতবর্ষের মানুষের জন্য এক নতুন দিশা ও নতুন দশা তৈরি করেছেন তাই আমি আশা করি আমার সমস্ত কার্যকর্তারা বোনেরা ভাইয়েরা মিলে মিশে পুরো এরিয়াতে ডোর টু ডোর করে সমস্ত ভোট নরেন্দ্র ভাই মোদীর জন্য আর ভারতবর্ষের কল্যাণের জন্য আপনার পরিবারকে এক সুন্দর পরিবার দেওয়ার জন্য এক সুন্দর জীবন দেওয়ার জন্য সবাই মিলে কাজ করবেন একবার আমার সঙ্গে বলেন একবার হাত তুলে বলে ভারত মাতা কি नरेंद्र भाई मोदी की जेपी नड्डा की 6 नंबर अगरतला की महिला मोर्चा की अब सुशांत बेर से युवा मोर्चा ना करले बच तो युवा मोर्चा की देखो युवा मोर्चा स्लोगान दे महिलार आवाज बेरो नहीं दीदी युवा मोर्चा स्लोगान दे आवाज दे महिला देश में टेस्ट पर एक बार युवा मोर्चा की अरे কোনো পারো না মহিলারা না আওয়াজে আরেকবার পারবা নি জোরে সবাই জেন্টসরা জোর করে দেখি মহিলারা হারাইতেন পারেন কিনা যুবা মোর্চা কি তারা আওয়াজে আইয়ে সুশান্ত কি অবস্থা তোর সুশান্তর অবস্থা কাহিল যুবা মোর্চার প্রেসিডেন্ট তার একটা মালা দিয়ে দেন আপনারা নিচে তুমি এভাবে থাকলে মহিলারা তোমার মোর্চাই নিয়ে যাবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন